বহু ভাগ্যের ফলে, অনন্ত কোটি সৌভাগ্য সুকৃতির ফলে এমনি করে মধুর বৃন্দাবন দর্শন। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন বাঞ্ছা কল্পতরুবস্য কৃপাসিন্ধু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। সুপ্রিয়া কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মণ্ডলী, জীবনের বহু কোটি অধ্যায়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অধ্যায় পার করে এমনি করেই সাধুসঙ্গ। আমার সঙ্গে বলুন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, কোনো ভাগ্যবান গুরু কৃষ্ণ প্রসাদে পাই, ভক্তি লতা মালি হইয়া সেই বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, করে আরোপণ শ্রবণ কীর্তন জলে, শ্রবণ কীর্তন জলে বড় এসেছন, উপজিয়া বাড়ে লতা, উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরজা ব্রহ্ম আদি, বিরজা ব্রহ্ম আদি পরম ব্রহ্ম পাই, পরম ব্রহ্ম পাই। তদুপরি রহে, তদুপরি রহে গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন কৃষ্ণ পাদ পদবৃক্ষে, কৃষ্ণ পাদ পদবৃক্ষে জীব করে আরোহণ, জীব করে আরোহণ। তো কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্তমান দেহ কইল চৈতন্য স্বরূপ, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়েছিল। এই গৌর গোবিন্দের কথা শুনলে নাকি শিলা গলে যায়, এই যে পাথর এরাও নাকি গলে যায়, কিন্তু আমার মন এত কঠিন, আমার হৃদয় শিলা গলল না। বিশ্বগৌর রসমগ্ন, বিশ্ববাসী গৌর রসে রাধা রসে কৃষ্ণ রসে মগ্ন হয়েছে, কিন্তু আমার চিত্ত এত কঠিন, এই গৌর রসে গলল না রে। তো এইভাবে বিলিয়ন ট্রিলিয়ন এভাবে সব পার করে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান, এই যে সব এসব অনন্ত কোটি জন্মের সুযোগ লাভ করে দর্শন। তো এভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলতেন, হে জীব তোমরা শোনো, এক অঘটন ঘটেছে বিশ্বে। কি অঘটন? গৌর আর নিতাই দুটি ভাই বৃন্দাবনে কৃষ্ণ কানাই বলায়, বৃন্দাবনে কানাই বলায়, নদিয়ায় গৌর নিতাই। তো কি হয়েছে, একই সঙ্গে দুটি ভাই আবির্ভূত হয়েছে। মানে চন্দ্র সূর্য একসঙ্গে উদিত হয় না, ওরা কখনো রাতে উদিত হয়, কখনো দিনে উদিত হয়, কিন্তু গৌর আর নিতাই একই সময় দুটি ভাই উদিত হয়েছে এই নদিয়ায় একা চক্রায়। কি বলছে, आते जाते मायापुर में गौर प्रेम मिल जाएगी, आते जाते मायापुर में गौर प्रेम मिल जाओगी, आते जाते वृंदावन में कृष्ण प्रेम मिल जाएगी, आते जाते वृंदावन कृष्ण प्रेम मिल जाएगी, आते जाते एका चक्र में निताई प्रेम मिल जाएंगे, आते जाते एका चौकधम निताई प्रेम मिल जाएगी, आते जाते राधा कुंड में राधा प्रेम मिल जाएंगे, आते जाते राधा कुंड में राधा प्रेम मिल जाएगी, गौर प्रेम मिल जाएंगे, कृष्ण प्रेम मिल जाएंगे, गौर प्रेम मिल जाएंगे, कृष्ण प्रेम मिल जाएंगे। बोलो कृष्ण बलराम दोनों भैया की जय, पतित पावन गौर नित्यानंद की जय, पतित पावन वैष्णव वृंद की जय, महापतित पावन गौरी गगनेर मुकुटमणि भक्ति सिद्धांत ठाकुर प्रभुपाद की जय।
তারই অনুচর ভক্তবৃন্দকে। জয়। তো ও বৃন্দাবন মেরো বৃন্দাবন, ও বৃন্দাবন মেরা বৃন্দাবন, ও বৃন্দাবন মেরো বৃন্দাবন, বৃন্দাবন মেরা বৃন্দাবন। তো এই বৃন্দাবনটা এত মধুময় কেন? কারণ রূপ গোস্বামী প্রকট কি ওঝা, এই রূপ গোস্বামী প্রকাট করেছেন এই রাধাকে, এই কৃষ্ণজিকে। হ্যাঁ, আমরা বলি না, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই এই প্রকট কি ওঝা, এই রাধাকে প্রকট করা অত সহজ কথা না। পয়সা প্রকট করা যাবে, বস্তা বস্তা কোটি কোটি টাকা প্রকট করা যাবে, কিন্তু রাধা কৃষ্ণকে প্রকট করা এক कोई সাধারণ কাণ্ড নেই, এ বহুত কঠিন। তারপরেও রূপ গোস্বামী বললেন, হে জীব শোনো, তোমাদের জন্য মধুর মধুর পুরস্কার রয়েছে। যারা প্রেম সে প্রীতি সহকারে ভক্তি সহকারে ধাম দর্শন সহকারে সাধু সন্ত প্যার করে, थोड़ा दान ध्यान করে, গৃহস্থের কর্তব্য কিছু নাই, দানই গৃহস্থের কর্তব্য। আর কি করবে? তারা তো এরকম বেশ নিতে পারে না, গৃহস্থের অধিকার নেই। তারা কি করবে? তারা সাধু সন্তদের প্রেম সে একটু সেবা করলে ওই সেবাতেই মহাপ্রভুর ফ্যামিলি আরও বেশি হয়ে যায়। তো গৃহস্থদের বলছে যে এই মধুর ধামে আমাদের পয়সা কি হবে? এই মধুর ধামে সেবা করতে হবে। কি সেবা করব? যেমন আমরা কিছু ঘাস কিনতে পারি, কিনে গোকে খাওয়াবো, গাভীকে খাওয়াবো, কলা কিনতে পারি, বানরকে একটু সেবা দিলাম, ওটাকে কৃষ্ণ নামে স্মরণে নিবেদন করতে হয়। যে অন্তত কমসে কম জয় জগন্নাথ অর্পণাম এরকম বলে খাওয়াই দিতে হয়। সাধু সন্তদের পেয়ার করতে হয়, তো ভগবান খুশ হয়ে যায়। ভগবানকে আমরা কোথায় পাবো? রাধারানীকে আমাদের সঙ্গে কথা বলবে না, আমরা ওরকম সৌভাগ্য করিনি। ইসিলিয়ে আমাদের কাজ হচ্ছে সেবা। সেবাই হলো কি? ধর্ম। সেবা কি? সেবাই হলো কথা কয় না, বইতে আছে না, সেবাই কথা কয় না। কথা বলতে কি পয়সা লাগছে? কোনো জরিমানা নেই তো। সেবাই কি? না, সেবাই হলো ধর্ম। এ তো ছোটকাল থেকে আমি শিখে পড়েছি 2-3-তে, সেবাই ধর্ম। আর আমরা ধর্ম করতে আসিনি, আমরা কি করতে আসছি? সেবা। চিন্ময় সেবাটা কোনো ধর্ম না, এটা কি? এগুলো চিন্ময় সেবাই। যে আমরা এখানে এসে কোনো স্বার্থ আছে আমাদের কারোর মধ্যে? কোনো স্বার্থ নেই। আপনি কাকে কি দিলেন? কিছুই যায় আসে না। কিছু না দিলেন কিছুই যায়। এখানে কি আছে? শুধু কৃষ্ণ প্রেম। তাহলে আমাদের ধর্মটা কি হবে? সেবাই হলো কি? না, ধর্ম না তো এটা। আমরা ধর্ম করতে আসেনি তো। ধর্ম করে কারা? যারা বউ বিয়ে, মেয়ে বিয়ে হচ্ছে না, দিল 1000 দান, নিয়ে পশু পাখি খেলো, ওটাকে বলে ধর্ম, ওটাকে বলে কর্ম, ওটাকে বলে পুণ্য কর্ম, ওটাকে বলে পাপ কর্ম। সবার মধ্যে নিহিত। কিন্তু আমরা কি করতে এসেছি? আমরা কোনো ধর্ম করতে আসিনি, কর্ম করতে আসিনি। হ্যাঁ, এসেছি বলে না, এই সাধুরা হচ্ছে অকর্মণ না, বলে না সাধুরা কোনো কাজ করে না, কোনো কাজ করে না, চাকরি করে না, ব্যবসা করে, সব অকর্মা। দেখি যেখানে যাবে ধান ভানরে ভানরে ভানরে। তাহলে আমরা কি করতেছি সেখানে? না, ধর্মের উপরে একটা জিনিস আছে, সেটা কি? পরম ধর্ম। এই পরম ধর্ম কারা করে? এই পৃথিবীতে কোনো জাতি করে না, এ করে শুধুমাত্র বৈষ্ণব। যারা কৃষ্ণ ভক্ত, যারা গৌর ভক্ত, এরাই শুধুমাত্র পরম ধর্ম করে। আর যারা এই খ্রিস্টান হোক, মুসলমান হোক, এরা কি ধর্ম করে? এরা করে একটু পুণ্য কর্ম, একটু পাপ কর্ম, একটু না, অনেক পাপ কর্ম। আর পরম ধর্ম করে কারা? অনলি যারা স্পিরিচুয়াল লাইফটাকে যারা রিয়েলাইজেশন করেছে। হোয়াট ইজ দ্য স্পিরিচুয়াল লাইফ? স্পিরিচুয়াল লাইফ হচ্ছে কৃষ্ণ কনসাসনেস। যেখানে কৃষ্ণ কনসাসনেস নেই, সেটা কোনো পরম ধর্ম হতে পারে না।
এখানে রাধা কনসাসনেস নেই, এখানে গৌর কনসাসনেস নেই, এরকম দেখবে কোথাও? এমন দেশটি কোথাও খুঁজে? সকল দেশে আমার প্রিয় ভূমি রাধারানীর ভূমি, ব্রজমণ্ডল ভূমি, এই প্রেম ভূমি। এর আর এক নাম কি? এর বৃন্দাবনের আর दूसरा नाम क्या? प्रेम भूमि। ये कोई साधारण भूमि नहीं, ये प्रेम की बात। এখানে প্রেম দিয়ে গড়া এই ভূমি। রসিক জনক কি মন में बोले श्री राधे राधे निधुबंजी ने बांदर बोले राधे श्री राधे 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 राधे रसिक जनक की मन में बोले श्री राधे राधे रसिक मन में बोले श्री राधे राधे निधुबन जी ने बांदर बोले श्री राधे राधे निधुबन ने बांदर बोले श्री राधे राधे 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 मधुबन में राधे राधे वृंदावन में राधे राधे बिहार वन में राधे राधे रामोवन में राधे राधे निधुवन में राधे राधे कुंजवन में राधे राधे गहवर वन में राधे राधे बिहार वन में राधे 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 बरसानी वाली राधे 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 बरसानी वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसानी वाली राधे रसिक जनों की मन में बोले श्री राधे राधे रसिक जनों में मन में बोले श्री राधे 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 श्री राधे राधे श्री राधे राधे श्री राधे राधे তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন গৌর গোবিন্দ লীলা শুনিতে গলায় শিলা। এই যে শিলা এরা গলে যায় গৌর গোবিন্দের কথা শুনলে, কিন্তু আমার হৃদয় এত কঠিন, আমার হৃদয় গলে না। বিশ্ববাসী গৌর রসে মগ্ন হয়ে গেল, বিশ্ববাসী রসমগ্ন, অল ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে গৌর রসমগ্ন, কৃষ্ণ রসমগ্ন, রাধা রসে, কিন্তু আমার হৃদয় পাশান গল না। তা বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই মুরারি বাবার যে প্রেম, ক্ষণিকের ভিতরে সব হারিয়ে যায়। এখানে যারা এসেছে অনন্ত কোটি জন্মের সুকৃতি নিয়ে এসে এমনি এমনি আসা যায়। তো এই কে বলে সাধু সঙ্গ, এই যে আমরা বলি না সাধু সঙ্গ, সাধু সঙ্গ খ্রিস্টান শাস্ত্র বলছে সাধু সঙ্গ করো, মুসলমান ধর্ম বলছে সাধু সঙ্গ করো। তো কোন সাধু? मछली खाएगा अंडा खाएगा यही साधु नहीं है। साधु संग साधु रसिक जनों का मन में बोले साधु मेरे संग এমন মাধব না ভজে মানব কখন। দু এক মিনিট পরে আমরা সবাই খাওয়া, এই বিশ্ব হলঘর হয়ে গেল, সব খালি হয়ে যায়। কতটুকু পরে? 2-1 মিনিট পরে। বললে 2-1 মিনিট করে, আমরা তো 100 বছর বেঁচে থাকবো, কিন্তু এই 100 বছরও 2-1 মিনিটও না। কেন না? 100 বছর তো অনেক দিন, তারপরেও এটা কিছু না। কেন? হ্যাঁ, কারণ হচ্ছে অনন্তকালের কাছে 100 বছর
कुछ नहीं। কেন নেই? কারণ ব্রহ্মার একটা দিন কত, আমাদের নিয়মে কত দিনে হয় একটা দিন একটা রাত? 432 কোটি বছর আমাদের এই দেশের এই বাঙালি নিয়মে, ভারতীয় নিয়মে চলে যাবে, তারপরে তার একটা দিন হয়, আবার একটা রাত হয়। রাত দিন মিলে কি হয়? 24 ঘন্টা হয়, 12 তাহলে টোটাল ইয়ে হচ্ছে কত? 432 আর 432, হ্যাঁ 864 বছরে ব্রহ্মার একটা দিন হয়, মানে 24 ঘন্টা হয়। তাহলে এই এর কাছে 100 বছর কি? এই বাবার বয়স কত হবে? 80। বাবা বাংলা বুঝতে পারে? 80 বয়স। 80 কিন্তু কম না এই কলিযুগে, এ বহু কলিযুগ। এখানে জীব থাকবে না, একটু পরে হাওয়া, আমরা একটু পরে কি হবো আর দেখা না, কে কোথায় চলে যাবো। তারপরেও যে ব্রজভূমিতে এসেছে, তারপরেও এ कोई সাধারণ বাত নেই, এ कोई সাধারণ আদমি নেই। তো আমরা এমনি করে ব্রজের পথে হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো।